নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকে আমার কাছে অনেক বড় একটা আনন্দের দিন। কেন বলো তো বন্ধুরা? আজকে আমাদের বাড়িতে অনেক লোক, আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আজ পিকনিক হবে। তাই আর আজকে কলকাতা থেকেও দিদিভাই এসছে, আর জামাইবাবু আর তার মেয়ে। তো সবাই মিলে আমরা এখন রান্না করে গল্প করছি, আর তার সঙ্গে রান্নাও করছি। আর তার আগে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, সেটা আর তুলতে পারিনি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সকলকে নিয়ে। তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখতে থাকো, অনেক মজার, অনেক আনন্দের। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আমরা সবাই রান্না করছি, গল্প করছি, আর সবাই চলে এসেছে, খুব আনন্দ লাগছে। এই যে আমি একটু দোকানে এসেছি, আমাদের হাজব্যান্ডকে বাজারে পাঠাবো, কিছু জিনিস আনতে পাঠাবো। তো হাজব্যান্ড এই সুযোগে আমি একটু ছবি তুলে নিচ্ছি। অন্য সময় ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। এই যে আমার মেয়ে এদিকে সাইকেল চালাচ্ছে। আজকে দিদির মেয়ে এসেছে, খুব আনন্দ বন্ধুকে পেয়ে, অনেকটা ভালো সময় কাটাবে। এই যে এই জন্য আমার বরকে একটু বাজারে পাঠিয়েছিলাম, তো এইগুলো আনার জন্য নিয়ে চলে এসেছে। এগুলো নিয়ে এবার আমি উপরে যাচ্ছি। এবার রান্নাটা কত দূর হয় দেখি, আর কিছুটা রান্না বাকি আছে, এগুলো ঝটপট করে নিয়ে খাওয়া দাওয়া হবে, খুব আনন্দ হবে, খুব মজা হবে। এই যে রান্নাঘরে এখন তোড়জোড় চলছে, দুপুরের রান্নাটা চলছে। আমার জামাইবাবু কলকাতা থেকে এসছে, উনি হোটেল ম্যানেজমেন্ট পড়েছেন, আর রান্না করতে উনি ভীষণ ভালোবাসেন, তাই একটু টিফিন খেয়েই লেগে পড়েছে রান্নাতে। আর এদিকে জামাই আর শাশুড়ি মা মিলে খুব সুন্দর একটা রান্নার মেলবন্ধন চলছে। কী কী মেনু আছে চলো তোমাদের একটু দেখায়। আজকে আছে গরম ভাত হবে, আর হবে মাছ হবে, মাছটা একটু সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে হবে, আর সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল হবে, শাক হবে, চাটনি হবে, এই সামান্য, আর দই মিষ্টি। আমরা এখন রান্না তো শেষের দিকে প্রায়, তাই সবাই মিলে একটু বসে পড়েছি আড্ডা দিতে। এই যে দিদির সঙ্গে, দিদিভাই কলকাতা থেকে এসে তোমাদের তো বললামই। আর এই যে আমার যা রয়েছে, যে শাড়ি পরা যেটা রয়েছে ওটা আমার যা, হ্যাঁ, আর এটা দিদিভাই মাঝখানে, আর আমরা জমিয়ে একটু আড্ডা দিচ্ছি, গল্প করছি। অনেক দিন, বেশ কয়েকদিন হলো আমাদের ফোনও হয় না, দেখাও হয় না, কথাও হয় না। আমাদের এই যে এই সময়টা কী যে ভালো লাগছে, সবাই এসেছে, বাড়িটা পুরো গমগম করছে, মেতে উঠেছে চারিদিকটা আনন্দে। আর পিকনিক বলে কথা, একটু জমিয়ে আনন্দ না করলে হয়? তাতে মজাটা একদমই পাওয়া যাবে না যদি সবসময় রান্নার মধ্যেই আমরা থেকে যাই। তাই সবাই মিলে মাঝে মাঝে গল্পও করছি, রান্নাও করছি, আর আনন্দও হচ্ছে। এবার আজকে আমরা পিকনিকটা উপরে কিন্তু ছাদে করব। আমাদের কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সমস্ত রান্নাগুলোকে নিয়ে উপরে চলে যাবো। আমাদের খাওয়া দাওয়া কিন্তু উপরেই হবে, ছাদে। তো চলো এবার ছাদে যাওয়া যাক। আর আমাদের ছাদে তো অনেক রোদ রয়েছে, আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় অনেকটাই কম। আমরা এবার ছাদে চলে এসেছি, সবাই মিলে বসে পড়েছে। এবার আমরা সবাইকে খাবারগুলো সার্ভ করে দিয়ে বসে পড়ব। দেখো কি ভালো লাগছে এই রোদে, শীতের রোদে বসে বসে খেতে কী যে মজা লাগে। আর এই পিকনিকটা ছাদে করব ভেবেছিলাম সম্পূর্ণটাই, কিন্তু মা তো বয়স্ক মানুষ, তাই উপরে সেরকম উঠতে পারেন না, একবারেই রান্না করে নিয়ে চলে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট করছিলাম, তারপরে সন্ধে হয়ে গেল। এবার সন্ধে দেওয়ার পর আমি চলে এসেছি আবার কিচেনে, সবার জন্য একটু গরম গরম চা করলাম। আর সেই বলেছিলাম ইলাইচিওয়ালা চা, সবার জন্য করে নিয়েছি। সবাই মিলে বসে বসে একটু চা খাবো, একটু গল্প হবে, আর একটু মজা হবে। এই দেখো বন্ধুরা,
এইটা হচ্ছে সারপ্রাইজ ছিল। আজকে আমার শ্বশুর শাশুড়ি মায়ের 50তম বিবাহবার্ষিকী, তাই তাদেরকে শুভ বিবাহবার্ষিকী, অনেক অনেক শুভেচ্ছা, প্রীতীয় শুভেচ্ছা। তারা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও অনেক দিন বাঁচুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আর প্রোফাইল থেকে ফলো করে দেবে। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। নমস্কার।